নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মসুর ডাল দিয়ে ডিমের এই মজাদার রেসিপি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। একঘেয়েমি রান্না আর নয়, তাই আমার এই ইউনিক পদ্ধতি ফলো করে বানিয়ে নিন ঝটপট এই মজাদার ডিম দিয়ে ডালের রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। রেসিপিটা রান্না করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 3 মুঠ মসুর ডাল, একটি ডিম, কয়েকটা কাঁচামরিচ, একটি রসুন আর 2টা পেঁয়াজ। আজ আমি এই সামান্য উপকরণ দিয়েই আপনাদের কাছে শেয়ার করব ইউনিক পদ্ধতিতে এই মজাদার রেসিপি। বন্ধুরা, আমি প্রথমেই ডিমটি একটি বাটির মধ্যে ভেঙে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন লবণ আর ডিম একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। একটি চামচের সাহায্যে হোক বা হাত দিয়ে হোক বা খন্তার সাহায্যে হোক ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে লবণগুলো ডিমের সঙ্গে ভালোভাবে মিশে যায়। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ডিম ফেটে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি ডালগুলো পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বারের মতো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারাও আপনাদের মতো করেই ধুয়ে নেবেন। আমি 2টো পেঁয়াজই ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি, একটি রসুন ভালোভাবে কোয়া করে নিয়েছি, আর কাঁচা মরিচগুলো যে নিয়েছিলাম ওগুলো মুখ ফেটে ফেটে রেখেছি, একেবারে পুরোপুরি চিড়ে নেই। রসুনগুলো কিন্তু আমি কোয়াই দেবো, এটা থেতেও করব না। আমি তরকারি ফোড়ন দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি শুকনো মরিচ, একটি তেজপাতা আর কিছুটা গোটা জিরা। এখন রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন ডিম দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। আজকে ডিমটা একটু অন্যরকম ভাবে ভেজে নেব বন্ধুরা। দেখুন, আমি খন্তা দিয়ে এইভাবে কেটে কেটে ছোট ছোট টুকরো টুকরো করে ঝুরঝুরো করে ভেজে নেব ডিমগুলো। আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন যেভাবে নুডলসের মধ্যে দেয় ডিম ভেজে, সেইভাবেই আমি ডিমগুলো ভেজে নিয়েছি। আমি ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা। মশলাগুলো ভালোভাবে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দিয়ে দিব কোয়া রসুনগুলো ভালোভাবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করব। তারপরে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি বেশি ভাজবো না, হালকা করে 1 মিনিটের মতো নাড়াচাড়া করেই ওর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মসুর ডাল। এখন ভালোভাবে আবার 2-1 মিনিটের মতো নাড়াচাড়া করব। তারপরে এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচামরিচ। এখন ভালোভাবে 2 মিনিটের মতো আমি ডালগুলো ভাজতে থাকবো। ডালগুলো অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে নিচে পুড়ে না যায়, আর জাল মিডিয়াম লোতে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করব। এখন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেওয়ার পরে পুনরায় আবারও একটু নাড়াচাড়া করে দেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। এর মধ্যে আমি জল এমনভাবে দেব যাতে ডালগুলো ফুটে যায় আর মাখা মাখা হয়ে যায়, কারণ আমার এই ডাল আর ডিমের ভুনাটা মাখা মাখা হবে। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে দেব। তারপরে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডালে বলক চলে এসেছে। আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য, যাতে ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আমি এখন ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বলক উঠছে। ডালগুলো কিন্তু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর মসুর ডাল সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না, সেটা আপনারাও জানেন। আমি আবারও 2-1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম, যাতে আরেকটু ভালোভাবে ডালটা সিদ্ধ হয়ে গাঢ় হয়ে যায়। ডালগুলো যথেষ্ট পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না। এখন আমি ডালগুলোর মধ্যে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন 2 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব। তারপরে খন্তা দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর গাঢ় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি আগে থেকেই জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা জিরের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ভাজা জিরের গুঁড়ো এই ডাল আর ডিমের ভুনাতে দিলে তরকারির স্বাদ যেন আরও দ্বিগুণ হয়ে যায়। এখন আমি জিরে গুঁড়োগুলো ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এখন এগুলো নামিয়ে নিলেই রেডি আমার
ইউনিক পদ্ধতিতে ডিম আর ডালের রেসিপি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা। এই রেসিপি আপনি গরম ভাতের সাথেও খুব মজা লাগবে, আর এর সাথে যদি রুটি বা লুচি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এটা খাইতে যে এতটা সুস্বাদু, একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন, তারপরে জানাবেন অবশ্যই যে আপনাদের এটা কেমন লেগেছে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। এইরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বন্ধুরা।